তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কাজ করুন। আপনার ঘরের দরজাটা শুধু একবার ভালো করে দেখে নিন, দরজাটা কি ঠিকমতো বন্ধ আছে নাকি আপনার অজান্তেই সেটা একটু ফাঁক হয়ে আছে। যদি একা থাকেন তাহলে এই গল্পটা শোনার সময় পিছনে ফিরে তাকানোর চেষ্টা করবেন না, কারণ ভয় কখনো শব্দ করে আসে না, ভয় আসে নিঃশব্দে। তো আজকের এই গল্পটা একটি কাল্পনিক হরর গল্প, কিন্তু গল্পের সবচেয়ে ভয়ের অংশটা কখনো ভূত নয়। ভয়ের সবচেয়ে বড় শক্তি হলো যখন আপনি নিশ্চিত হতে পারেন না আপনি যা শুনছেন সেটা সত্যিই শুধু গল্প নাকি অন্ধকারে কেউ আপনার সঙ্গে বসে একই গল্প শুনছে। তো আজকের রাত অন্য সব রাতের মতো নয়। সময় রাত ঠিক ৩টা। বাইরে ঝড় বইছে বজ্রপাতের আলো, কয়েক সেকেন্ডের জন্য চারপাশ আলোকিত হচ্ছে, আবার মুহূর্তেই সবকিছু অন্ধকারে ডুবে যাচ্ছে। পুরো গ্রাম ঘুমিয়ে, দূরে শুধু কুকুরের ডাক আর পুরনো বটগাছের ডালগুলো বাতাসে দুলছে। ঠিক তখনই ঠক 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 দরজায় ৩বার টোকা পড়ল। রাহুলের ঘুম ভেঙে গেল। সে প্রথমে ভাবল হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ঠক ঠক ঠক। এবার শব্দটা আরও জোরে মনে হচ্ছে। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা কেউ অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে। রাহুল ধীরে ধীরে বিছানা থেকে নামল। মেঝে ছিল বরফের মতো ঠান্ডা, তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করছিল। এত রাতে কে আসতে পারে? সে দরজার কাছে গিয়ে ফুটো দিয়ে বাইরে তাকালো। কেউ নেই, একটাও মানুষ নেই, শুধু অন্ধকার আর ফাঁকা বারান্দা। বজ্রপাতের আলো একবার ঝলকে উঠতেই মুহূর্তের জন্য মনে হলো বারান্দার এক কোণে কেউ দাঁড়িয়েছিল, কিন্তু আলো নিভতেই সবকিছু আবার ফাঁকা। রাহুল নিজেকে বোঝানোর চেষ্টা করল, না, এইসব আমার ভুল দেখা। সে ধীরে ধীরে দরজার ছিটকিনি খুলল। দরজাটা আস্তে আস্তে খুলতেই বরফের মতো ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো, এত ঠান্ডা যেন অনেকক্ষণ ধরে কোনো বরফ। ঘরের দরজা খোলা ছিল, বাইরে কেউ ছিল না, কিন্তু মাটির ওপর কাদা দিয়ে লেখা ছিল মাত্র ৩টি শব্দ, আমি ফিরে এসেছি। রাহুলের বুকের ভেতরটা কেঁপে উঠল, তার হাত থেকে দরজার হাতল প্রায় ছুটে যাচ্ছিল, কারণ এই হাতের লেখা সে ভুলতে পারেনি। এটা ঠিক সেই হাতের লেখা যে হাত দিয়ে ছোটবেলায় তার বোন মেঘলা বাড়ির দেওয়ালে, খাতায়, এমনকি উঠোনের মাটিতেও লিখত। কিন্তু মেঘলা তো মারা গেছে আজ থেকে ঠিক ১০ বছর আগে। একটা ভয়াবহ দুর্ঘটনায় রাহুল ধীরে ধীরে এক পা পিছিয়ে এলো। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে কাঁপা গলায় বলল, কে কে ওখানে? কোনো উত্তর এল না, শুধু দূরে আবার বজ্রপাত হলো। হঠাৎ বাড়ির ভেতর থেকেই একটা ছোট্ট মেয়ের কণ্ঠ ভেসে এলো, খুব আস্তে, খুব ধীরে, দাদা। রাহুলের শরীর জমে গেল। আবার সেই কণ্ঠ, দাদা, দরজাটা বন্ধ করো না। রাহুল ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, তার হাত কাঁপছে, শ্বাস দ্রুত হয়ে গেছে। সে পুরো ঘরটা দেখল, খাট, চেয়ার, আলমারি সব আগের মতোই আছে, কিন্তু ঘরের ভেতরে সে ছাড়া আর কেউ নেই। তবুও ঘরের এক কোণে রাখা পুরনো দোলনা নিজে থেকেই ধীরে ধীরে দুলতে শুরু করল, ক্যাচ ক্যাচ ক্যাচ। আর ঠিক তখনই রাহুলের মোবাইল ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু একটি নাম ভেসে উঠল, মেঘলা। রাহুল কাঁপা হাতে ফোনটার দিকে তাকিয়ে রইল, আর কলটি এখনো বেজেই চলেছে। হঠাৎ ভয়ে রাহুল অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। পরদিন সকালে তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই সে তার বাবাকে সব খুলে বলল। সবকিছু শোনার পর তার বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, রাহুল, শুধু তোমার সাথেই নয়, অনেক বছর আগে আমার সাথেও ঠিক এমনটাই হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই ভয়ঙ্কর গল্পটি এখানেই শেষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে এবং শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর যদি এমন আরও রহস্যময় গাছমোছনে ও ভয়ঙ্কর হরর গল্প নিয়মিত দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান।